আজকে প্রচুর রোদ উঠেছে, তাই ধানগুলো গরম করার জন্য রোদরে দিয়েছে। সবসময় ধান ভাঙানোর আগে এভাবে রোদে দিলে চালটা কম ভাঙে। সবসময় এরকম করে কিছু কিছু করে ধান ভাঙিয়ে তারপরে আমরা খাই। শুধু আমরা পুরো বছর খাওয়ার জন্য ধান করি, বিক্রি করি না। ধান ভাঙানোর মেশিন কালকে বাড়িতে আসবে, তাই ধানগুলো আগের দিন গরম করতেছে। এগুলো হচ্ছে 28 ধান, এগুলো সিদ্ধ করা। মা একটু একটু করে ডুল থেকে এই যে ধান নামিয়ে দিতেছে, আর আমার বোনে নিয়ে উঠানে ফেলতেছে। সবাই এরকম একসাথে মিলেমিশে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আমরা সবসময় এরকম করে খাওয়ার বুঝি শুধু দান করি, তেমন একটা বেশি দান করা হয় না। আজকে প্রচুর রোদ উঠেছে আকাশে, দেখেছো? বাড়ির উঠোনে ধান ফেলালে এরকমই হাঁস মুরগি যা আছে সবগুলো এরকম খেতে চলে আসে। আমার বোনে একটু একটু করে ফালাইতেছে, আর আমি এদিকে ধানগুলা নেড়ে দিতেছি। নারকেল গাছে তো কটা লেগে একটা নারকেলও খেতে পারি নাই, তাই মা বলতেছে ডাব হয় আর যেরকমই হোক না কেন পেরে পেরে খাওয়া দরকার। ওই যে আর 2টা মাত্র আছে গাছে, 3টা ডাব আজকে পারলাম। এরকম রোদে ডাবের মিষ্টি মিষ্টি পানি আর ডাবের শ্বাস ছাড়া আর তো এর চেয়ে ভালো কিছু আর হতেই পারে না। মা বলতেছে 3টা ডাব কেটে ফেলো, 1 জগ পানি হয়েছিল, সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। অনেক মিষ্টি হয়, নারকেলগুলো অনেক বড় বড় হয়, কিন্তু কিছু করার নাই, কটার উপদ্রব এতটাই বেড়েছে, গাছে কিছু রেখেই খাওয়া যায় না। তারপরে চলে আসলাম ধানগুলো নেড়ে দিতে। এরকম একটু একটু করে নেড়ে দিলে ধানগুলো তাড়াতাড়ি গরম হয়ে যাবে। আমাদের বাড়ির উঠোনে চারপাশে গাছ, তাই বেশি সময় রোদ থাকে না, তাই তাড়াতাড়ি করে একটু একটু করে নেড়ে দিতে।